राधा वल्लभ श्री हरिवंश राधा वल्लभ श्री हरिवंश वृंदावनेश्वरी तवैव पदारविन्दम् प्रेमामृतेका मकरन्धरशोभपूर्णम् हृत्तर्पितं मधुपते स्मरतापमोग्रम् निर्वापयत्परम् शीतलमाश्रयामि रसघनमोहनमूर्तिम् विचित्रकेलिमहोत्सवोल्लासितम् राधाचरणम् विलोलिता रुचिराशिखण्डा हरिं वन्दे। श्री राधा वल्लभ लाल की जय। परम सच्चिदानंद घन आनंद समुद्र परात्पत प्रेम रस प्रवाही শ্রীমৎ শ্রী বৃন্দাবন ধামে সমস্ত খগমৃগ পশু পাখি তরুলতা শ্রী রজরানী জু শ্রী যমুনা রসরানী জু সমস্ত ব্রজবাসী পরিগণ সমস্ত প্রেমী মহাভাগবত রসিকজন সমস্ত সহচরী বৃন্দ আর প্রাণ আধার শ্রী যুগল সরকার অপার কৃপা রসের বর্ষা করছেন আর আমরা সেই অহেতুকী কৃপা প্রেম রসে ঢুকছি এমন প্রত্যেক সেকেন্ডে আমাদের বিচার হওয়া উচিত। श्री राधा वल्लभ लाल की जय। सद्गुरुदेव भगवान की जय। वृंदावन बरसाना धाम की जय। महाप्रभु श्री हरिवंश चंद्र जी महाराज की जय। श्री यमुना रसरानी की जय। समस्त सहचरी वृंद की जय। जय जय श्री राधेश्याम। जय जय श्री राधेश्याम। जय जय श्री राधेश्याम। जय जय श्री हरिवंश श्री हरिवंश। এই মনুষ্য জন্মে একমাত্র পরম যে কর্তব্য প্রহ্লাদজি মহারাজ বলছেন, প্রহ্লাদজির বচন, ভগবানের স্মরণে চলে যাওয়া জীব, এটাই জীবের পরম লাভ। মনুষ্য জন্মের একমাত্র কর্তব্য প্রহ্লাদজি বলছেন ভগবানের স্মরণে চলে যাওয়াই হচ্ছে জীবের পরম লাভ। চিন্তা করো না তোমার কল্যাণ হবে কি হবে না। যিনি শরণাগত হয় সে কখনো চিন্তা করে না যে আমার কল্যাণ কিসে হবে। শরণে হয়ে যাও।
বলছেন তোমার ভগবানের কথাতে বিশ্বাস নেই। যদি ভগবান বলছেন যে আমার স্মরণে এসে যাও, তোমার সমস্ত ভার আমার, তোমার কল্যাণের ভার আমার, সব কিছুর ভার আমার, কিন্তু তোমার তাতে বিশ্বাস হচ্ছে না, তাহলে কিছু বলার নেই আর। কারণ যদি নিজের চিন্তা আমরা নিজেরা করি, পরিবারের ভরণ পোষণ কিভাবে করব সেটা চিন্তা করি, নিজের কিভাবে কল্যাণ করব সেটা চিন্তা করি, তাহলে কিন্তু এখনো অবধি শরণাগত ঠিকঠাক ভাবে হয়নি। আমরা সামান্য মানুষ কি চিন্তা করে নিজের কল্যাণ করব? আমরা চিন্তা করি কিভাবে সংসার চালাবো, কিভাবে স্ত্রী পুত্র পরিজনকে ভালো রাখবো। ভগবান বলছেন আমার সামনে চলে আসা জীব, সে যত বড় পাপী হোক, তাকে পূর্ণরূপে তার কল্যাণ করার, তার রক্ষার দায়িত্ব আমার। তাহলে তুমি যদি ভগবানের কথা মানো, তাহলে তুমি চিন্তা করছো কেন? গৃহস্থে থেকে ভজন হওয়া যায় না, এই যে কথাটা, আমরা গৃহস্থে আছি, আমরা পরিবারে থাকি, আমাদের ভজন হবে কি করে, বা পরিবারে কি করে ছেলে মেয়েকে বড় করব, কি করে, এই যে বিভিন্ন রকম চিন্তা, এই চিন্তাটা আমাদের ভিতরে আসে কেন? আমরা ভগবত শরণাগত এখনো। আমার শরণে এসে তুমি বসে যাও, কালকে আমরা আলোচনা করছিলাম, আমার শরণে এসে তুমি বসে তুমি আমার চিন্তা করো, অন্য কারোর চিন্তা না, আমার চিন্তা করো। তোমার ভরণ পোষণের দায়িত্ব আমার, তোমার পেটের দায়িত্ব আমার। দুদিন বসে থাকলে কেউ খাবার দিল না, 3 দিন বসে থাকলে কেউ খাবার দিল না, এবারে আপনার মন ছটফট করবে, আদৌ কি ভগবান আছে? আমাকে কি খেতে আদৌ দেবে? এখানে সাধু সন্ত বলছেন নিষ্ঠা তুমি রাখো, তুমি দেখো। মানে এটা আমরা গুরুজির কাছে শুনেছি, শাস্ত্র কতটা পড়েছি আমি নিজেও জানি না, যা কিছু বলি সবই গুরুর বাণী বলি, এবং গুরুজির শ্রীমুখে শোনা বাণী, শাস্ত্রের প্রমাণিত বাণী। তিনি বলছেন 3 দিনের দিন তোমার মন বিচলিত হবে যে আদৌ কি ভগবান আছে, আদৌ কি ভগবান আমাকে খেতে দেবে। 3 দিন তো হয়ে গেল, মানে তোমার এখনো পূর্ণরূপে ভগবানের প্রতি ভরসা আস্থা কিন্তু এখনো নেই। কেন? তুমি এখনো শরণাগত হতে পারোনি। তুমি যদি নিষ্ঠা সহকারে 4 দিন বসে থাকো, ভগবান জানে। একটা সাধারণ উদাহরণ দিই, একটা কুকুর আপনার দরজার সামনে সবসময় বসে থাকে, কোথাও যায় না, কারোর বাড়িতেও খেতে যায় না, সে আপনার দরজার সামনে ছাড়া কোথাও যায় না। 2 দিন 3 দিন আপনি তাকে খেতে দেননি, সে কিন্তু বসেই আছে, অন্য কোথাও যায়নি। 4 দিনের দিন আপনি যখন রুটি ছিঁড়ে নিজের মুখে নিতে যাবেন, আপনার কিন্তু সবার প্রথম মনে হবে ওই কুকুরটির কথা। কেন না, সে কিন্তু আপনার দরজা ছেড়ে সে অন্য কোথাও কিন্তু যায়নি। এবার আপনার কি মনে হবে যে না, এই আগে সেই কুকুরটাকে তুই দুটো রুটি দিয়ে আয়, সকাল সন্ধ্যা তার জন্য দুটো করে রুটি তার ব্যবস্থা করি। কেন না, সেই কুকুরটা কিন্তু সেই দরজা গোড়াই বসে থাকে, দরজার কাছেই বসে আছে, দরজা ছেড়ে কোথাও যায় না।
মারলেও যায় না। গুরুজি এরকম উদাহরণ দিয়ে বলছে। তাহলে তুমি তো ভগবানের শরণাগত বলছো নিজেকে, তাহলে তোমার চিন্তা হচ্ছে কি করে? তুমি যখন মার গর্ভে ছিলে, তুমি জানো তোমার পোষণ কিভাবে হতো? মার গর্ভে যখন শিশু থাকে, নাভির সঙ্গে নাভির জোড় থাকে এবং মায়ের খাওয়া সেই রস সেই শিশু কিন্তু পাচ্ছে। ভগবান কেমন ব্যবস্থা করে রেখেছেন গর্ভস্থ শিশুর, কি বললেন, কিরকম ব্যবস্থা করে রেখেছে। তারপরে যখন শিশু ভূমিষ্ঠ হয়ে গেল, সে কিন্তু খেতে পারে না। তেমনি উষ্ণ গরম, তেমন মিষ্টি আর তেমন পৌষ্টিক রক্তকে দুধ বানিয়ে বাচ্চার মুখে দেওয়ার মতো সেই দুধ ভগবান তৈরি করে দিচ্ছে। দেখুন, এমন গরম যেটা বাচ্চা সহ্য করতে পারবে, অতিরিক্ত গরমও না, একেবারে ঠান্ডা নয়, গরম, এমন গরম যেটা বাচ্চা খেতে পারবে। কোথা থেকে খাবারটা তৈরি হচ্ছে? মার রক্তকে দুধ বানিয়ে দিচ্ছে। কে করছে? ভগবান। সে শিশুটি কার শরণাগত? মায়ের শরণাগত। ভগবান, ভগবান জানেন মা কি তার খাবার তৈরি করবে। মা দুধ তৈরি করতে পারবে? এটা কে করছে? শিশুর জন্য তৈরি করছে। যেহেতু সে ভূমিষ্ঠ হয়েছে, না তার দাঁত আছে, না সে চিবিয়ে কিছু খেতে পারবে, না সে কোনো কিছু করতে পারে, তার দেখুন খাওয়ার ব্যবস্থা হয়ে যাচ্ছে। তাহলে আমরা যদি ভগবানের শরণাগত হয়ে যাই, আপনি না যদি দেখেন, এই উদাহরণ আমরা অনেকবার মহারাজজি শ্রীমুখ থেকে শুনে আমরা আলোচনা করেছি। একটি পিঁপড়ে থেকে শুরু করে একটি হাতি পর্যন্ত প্রত্যেকের ব্যবস্থা ভগবান করে রেখেছে। একটা পিঁপড়ে, সেও তারও যতটা খাবারের প্রয়োজন সে পেয়ে যাচ্ছে, আর একটি হাতি কুইন্টাল কুইন্টাল লতা পাতা খাচ্ছে, তারও কিন্তু খাওয়ার ব্যবস্থা। তাহলে এটা কে করছে? সে তো রোজগার করে না, সে তো চিন্তা করে না কি করে খাবো, আমাকে এত কুইন্টাল পাতা কে দেবে, এত কুইন্টাল সবজি কে দেবে, আমি কি করে বেঁচে থাকবো। কে করছে এগুলো? এই সৃষ্টি ভগবানের। আর এই সৃষ্টির প্রত্যেকটি জীবের দায়িত্ব ভগবানের। তুমি মানছো না। তুমি মানছো কি? আমার দ্বারা হচ্ছে, এই জন্যে তুমি ভজন করতে পারছো না। বলছেন গৃহস্থ থেকে ভজন সব থেকে সরল উপায় হচ্ছে প্রত্যেকটি জীবের মধ্যে তোমার সামনে যে বিরাজমান, তাকে তুমি ভগবান ভাবো। বারবার গুরুজি বলছে। গুরুজির কাছে এসে একজন বলছেন, আমার 31 বছরের একটা ছেলে মারা গেছে, আর সেই ছেলেকে আমি ভুলতে পারছি না, সেই ছেলেকেই সামনে দেখছি। বলছেন এই সংসারে তুমি নিজের বলে কাউকে মেনো না। তুমি যদি মাকে নিজের ভেবে থাকো, মা একদিন চলে যাবে। বাবাকে যদি নিজের ভেবে থাকো, বাবা একদিন চলে যাবে। মা যদি তার সন্তানকে নিজের ভেবে থাকে, সন্তানের কখন কি হবে মা কিন্তু জানে না। বাস্তবিক কেউ কিন্তু আমার নয়, এবং আমার সামনে যে জীব বিরাজমান, সে আমার বাবা মা হোক, সন্তান হোক, স্ত্রী হোক, পুত্র হোক, যেই হোক, এই প্রত্যেকের মধ্যে কিন্তু আমার ভগবান। আমার পুত্র নয়, আমার স্ত্রী নয়, আমার স্বামী নয়, আমার 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 কেউ নয়। আমার সামনে যারা বিরাজমান তারা কে? আমার ভগবান। যখন গৃহস্থে থেকে কেউ যদি এমন ভাবনা রাখে, তাহলে তার প্রত্যেকটা সেকেন্ড ভজন হচ্ছে। তাকে এক্সট্রা ভাবে সে মালা নিয়ে তো সে তো সবার মধ্যেই ভগবানকে দেখছে, এটাই গৃহস্থের ভজন। আর আমরা কি করছি?
আমার ছেলে, আমার মেয়ে, আমার সংসার, আমার কি করে এটা করব, আমি এটা কি করে করে নেবো, নিজেকে কি ভাবছি? কর্তা। ভগবানকে কিন্তু মালিক ভাবছি না, ভাবছি কাকে? নিজেকে। এবং এই সন্তান কার? আমার। আমি ভাবিনি যে এই সন্তান কিন্তু ভগবানই দিয়েছেন আমাকে। আর এই যদি আমার সন্তান হতো, তাহলে আমার সন্তানের এত রোগ, এত কষ্ট দুঃখ, যখন ছোট বাচ্চা সে কত কষ্ট পায়, আমরা কেন আটকাতে পারি না? পারি আমরা? আমার যদি সন্তান, আমার যদি হতো, তাহলে আমি আমার সামনে যে সন্তান কষ্ট পাচ্ছে, জ্বর হচ্ছে, বিভিন্ন রকম রোগ হচ্ছে, আমি কেন সন্তানকে, আমার যখন জিনিস আমি তো তাহলে সেটা পারা উচিত আমার। আমি পাচ্ছি না কেন? কারণ সে তার কর্ম অনুযায়ী যা যা হওয়ার তার জীবনে ঘটবে, আর তার মালিক একজন আছে। আমাদেরকে তো শুধু একটি দায়িত্ব দেওয়া হয়েছে, প্রত্যেকে এখানে তার কর্মভোগ করছে। এই জন্য বলছেন, গুরুজি বলেছেন গৃহস্থ থেকে তুমি ভজন করো। কে বলেছে? সাধু সন্তই শুধু ভজন করে। গৃহস্থ থেকে গোপীজন কি করেছে? সব সময় যা কিছু কাজ করছেন ভগবানের জন্য, কৃষ্ণময়। সকাল থেকে আমি যা কিছু করছি আমার প্রভুর জন্য করছি। শ্বশুর শাশুড়ির সেবা করছে, গৌমাতার সেবা করছে, পুত্র সেবা করছে, সব সেবা করছে। যখন কৃষ্ণের ডাক, বাঁশির আওয়াজ শুনতে পাচ্ছে, তখন যে সন্তানও নিচে পড়ে আছে, কারণ তারা কখনো কোনোদিন কৃষ্ণকে ছাড়া পরিবারের কারোকে সে নিজের কোনোদিন ভাবেনি। আপনি বলুন, আপনার নিজের এখানে কে? আপনার শরীরটা কি আপনার? বলুন, আপনি চাইলেও কি আপনার শরীরটাকে আপনি যৌবন রাখতে পারবেন, অমর রাখতে পারবেন? কেন? আপনার শরীর তো। তাহলে আপনি কি? এইটা যে বুঝে যাবে, গোপীজন লাস্টে ভাবলেন আমি কৃষ্ণ। কারণ এই সংসারে ভগবান নিজে বলছেন আমি ছাড়া কিন্তু আর কেউ নেই। ভগবান কি বলছেন? আমি ছাড়া কেউ নেই। তোমার সামনে প্রত্যেকটা জীবকে তুমি দেখতে পাচ্ছ, সব আমি। এবং তুমি নিজেকে যে অহম কর্তা ভাবছো, তোমার ভিতরেও কিন্তু আমি। কেউ আলাদা নয়, সবই ভগবান। কিন্তু তুমি মাঝখান থেকে ভেবে নিচ্ছ কি, তোমার তোমার অহংকার, আমার ছেলে, আমার মেয়ে, আমার সন্তান, আমার স্ত্রী, আমার বাবা মা, আমার ঘর বাড়ি। তখনই কি হয়ে যাচ্ছে? তোমার কর্ম হয়ে যাচ্ছে, আর এই কর্ম তোমার পাপপূর্ণ কর্ম হচ্ছে, আর তোমাকে ভোগ করতে বারবার জন্ম নিতে হবে। যদি তুমি ভেবে নাও যে আমি, আমার সামনে যে যে আছে সে কিন্তু আমার প্রভুরই অংশ। এই জন্য এখানে প্রহ্লাদজি বলছেন যে ভগবানের কথাতে তোমার বিশ্বাস নেই। ভগবান স্বয়ং বলছে যে আমি দেখবো, তুমি আমার স্মরণে এসো। মালিক বলছে, আমি তাকে মৃত্যু সংসার থেকে পার করি যে আমার স্মরণে আসে, যিনি আমাকে নিজেকে সমর্পিত করেছে। এটা ভেবো না যে আমি বৃদ্ধ অবস্থাতে ভজন করে নেব। অনেকে বলে না, আরে এখন কি ভজন করবি, এখন তুই খাওয়া দাওয়া ঘোর, এই বয়সে কি ভজন করবি? বৃদ্ধ বয়স হোক। প্রথম তো একটা কথা, বৃদ্ধ হব কি আদৌ? তার আগে যদি টিকিট কাটা হয়ে যায় কি করবে? বৃদ্ধ অবস্থাতে ভজন করবেন, এটা যদি কেউ ভেবে রেখেছে, তাহলে তার মতো মূর্খ আর কেউ নেই।
যেখানে যে অবস্থাতে তুমি বুঝতে পারছো যে আমাকে ভজন করা আমার জীবনের মেন উদ্দেশ্য, শুরু করে দাও। উত্তম এটাই বলছেন, কৌমারিত আচারে প্রাজ্ঞ। প্রহ্লাদজি বলছেন, কুমার অবস্থা থেকে যে ভজন করে, অল্প বয়স থেকে যে ভজন করে, তারই রোম রোম ভগবত নাম উচ্চারণ হতে পারে। যারা কৌমার অবস্থা থেকে, একদম ছোট অবস্থা থেকে ভগবানের নাম জপ, তিলক, কীর্তন, যখন তাদের বয়স 20, 22, 25, 30 হবে না, তাদের রোম রোম এমনি ভগবত নাম উচ্চারণ, কারণ সে অনেক নাম নিয়ে নিয়েছে। এই জন্য বলেন যে অল্প বয়স থেকে বাচ্চাদেরকে ভজনে আনার চেষ্টা করুন, ভজন করান, নাম জপ করান, কীর্তন করান, বাণী গায়ন করান। নাহলে আমরা বাচ্চাকে কি শেখাচ্ছি? পরীক্ষা আসলে ভগবানের মন্দিরে যাও, প্রণাম করে বলো, প্রভু আমার যেন পরীক্ষাটা ভালো হয়ে যায়। আর সারা বছর কোনো ভগবানের সঙ্গে কানেকশন আমরা বলছেন। এই যে ছোট ছোট বাচ্চারা যে এসে ভজন করে, বলছেন এরা এরা সাধারণ নয়, এরা সাধারণ নয়। আপনি ভাবুন, আপনি কত বছর বয়সে ভজনে এসেছেন? 60 বছর। আর একটি 5, 6 বছর, 7 বছর বাচ্চা এসে ভজন করছে, সে কে? এটা কোনোদিন ভেবেছেন সে কে? এইটুকু ছোট বাচ্চা এসে মৃদঙ্গ বাজাচ্ছে, সেবা করছে, আরতি করছে, ওর মতো বয়সে আমরা কোথায় ছিলাম? কি ভেবেছে? কে যেন বলছেন এই কথা? গুরুজিও বলেন, ভালোই সে এসে সৎসঙ্গে ঘুমিয়ে পড়ুক। একটা ছোট বাচ্চা যখন ভজনে লেগে যায় না, আপনি তাকে কোনোদিন সন্ত চাইতে কম কোনোদিন ভাববেন না। আপনি নিজের সঙ্গেই ভাবুন, আমি কখন ভজন শুরু করেছি আর ও কখন ভজন শুরু করছে। এরা সাধারণ হতে পারে না কোনোদিন। অল্প বয়সে যে ভগবত ভজন করেন, সে কখনো সাধারণ হতে পারে না। এরকম কত বাচ্চা আছে দেখবেন, আমরা দেখেছি। বাচ্চাকে সিনেমা চালিয়ে দিয়েছে, বই চালিয়ে দিয়েছে, হিন্দি গান দেখাচ্ছে। আমি তো সবসময় বলবো, যদি বাচ্চাকে ফোনও দেয়, ফোন দিলে সেইখানে গুরুজি বলেছেন, ফোনে তুমি এমন জিনিস তাকে বাচ্চাকে শোনাও, কিছু কিছু জিনিস এমন শোনাও। আমি সবসময় বলবো না যে একটা জিনিস না, একটা সময় কিছু মহাপুরুষদের প্রবচন একটু একটু করে শোনানো, সেবা পুজোয় লাগানো। সে জানো